আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন ট্রাভেলিং ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই বাসটি দিয়েই ঢাকা থেকে সিলেট ট্রাভেল করব। বাসের অবস্থা খারাপ, বাট ভাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, বাসের খেলাধুলা সেই লেভেলের ছিল। আমি সেই লেভেলের এনজয় করছি, কারণ ড্রাইভার ছিল আমাদের ভাইরাল ওস্তাদ। তো ড্রাইভারের সাথে তোমাদেরকে পরে পরিচয় করাবো। আমাদের জার্নি শুরু হবে ঢাকার কল্যাণপুর থেকে, তারপর আমরা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের নবীগঞ্জ হয়ে সিলেটে ইন করব। আমাদের বাসের রেজিস্ট্রেশন নাম্বার ছিল 14-11-10। তো এটাই ছিল আমাদের বাস। আর আমাদের তোমাদের হোস্ট হিসেবে আছে আমি, তোমাদের আজহার ভাই। আর আমাদের ড্রাইভার হিসেবে ছিল ভাইরাল ড্রাইভার শাহাবুদ্দিন ওস্তাদ। উনার খেলা ভাই সেই লেভেলের, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবা। আর অন্যান্য স্টাফ হিসেবে ছিল সুপারভাইজার ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, বাট হেল্পার হিসেবে ছিল বশির ভাই। সো কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ আজকের ভিডিওটা দেখলে তোমরা ভাই মনে হবে যে তোমরা নিজেরাই জার্নি করতেছো, বুঝতে পারছো? সো আর কথা না বাড়িয়ে চলো আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর সবাই হেডফোন লাগিয়ে ফেলো, কানে লাগিয়ে তোমরা পুরো ট্রাভেলিং ব্লগটা দেখার জন্য রেডি হয়ে যাও। চলো শুরু করে ফেলি আমাদের ট্রাভেলিং ব্লগটা। আমি হোটেল নিয়েছিলাম বাস কাউন্টারের অপোজিটে, আর তখন সকাল 6টা 7 বাজতেছিল। তাই আমি হোটেল থেকে নেমে বাস কাউন্টারের সামনে চলে আসি আর এবং আমার বাসের অপেক্ষা করতে থাকি। পাশাপাশি কিছু বাস লাভিংও করে ফেলি, যেহেতু আমার বাসটা আসতে লেট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে ডানে একটা শ্যামলি আছে, বাম পাশে একটা বরগুনার শ্যামলি আছে। সো বাস লাভিং করতে করতেই কিন্তু আমার বাসটা চলে আসে। আর আমি বাসটা দেখে ভাই খুবই কষ্ট পেয়েছিলাম, ভাঙ্গাচোরা বাস ছিল, তো খুবই কষ্ট পাইছি। বাট ভাই কি যে বলবো তোমাদেরকে, স্টাফদের ব্যবহার প্লাস ড্রাইভিংটা দেখে আমার পুরো কষ্ট দূর হয়ে গেছে। সো এই দেখো, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। আর আমি কিন্তু বাস আসার সাথে সাথে এই বাসে উঠে বসে যাই। এখানে আমাদের ভাইরাল ওস্তাদকে দেখা যাচ্ছে। আর 6টা 44 দিকে আমাদের বাসটা কল্যাণপুর বাস টার্মিনাল ত্যাগ করে। আর সাথে সাথে আমিও কিন্তু খুবই এনজয় করতে থাকি। সাউন্ডটা জোস ছিল বাসের, বোঝাই যাচ্ছে যে একটা সেই লেভেলের বাস। তো উনি হচ্ছে হেল্পার ভাই, উনি এসে জিজ্ঞাসা করে ভাই কি করতেছেন। পরে বললাম ভাই ব্লগ বানাচ্ছি। পরে উনিও অনেক সাপোর্ট করে, উনারও ইন্টারভিউ আমি চলন্ত অবস্থায় নিয়ে নিছিলাম। সো আপনাদেরকে ওইটাও দেখাবো এবং আরো অনেক কিছু দেখাবো। সো ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, কারণ আজকের ভিডিওটা ভাই ঝাঁকানাকা হবে। পর আমরা কল্যাণপুর থেকে সায়দাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, আর প্রত্যেকটা কাউন্টারই টাচ করতেছিলাম। আরেকটা রিজন হচ্ছে সকালের টিকিট কাটার জন্য। তা হচ্ছে ভাই আমি যদি ফার্স্ট ট্রিপের বা 6:30টার ট্রিপের টিকিট না কাটতাম, তাহলে কিন্তু আমাকে লোকাল বাস দিয়ে সায়দাবাদ পর্যন্ত শ্যামলী পরিবহনের স্টাফরা নিয়ে যেত, যা আমি চাই না। এই জন্য সকালবেলায় আমি রওনা হয়ে গেছি ওইখান থেকে। আমার হোটেল ছিল কুটুমবাড়ি। সো ওইটা থেকে আমি বের হয়ে সকাল 6:30টার বাসেই উঠে যাই, কারণ ভাই আমি বড় বাস দিয়ে আমি ব্লগ রেকর্ড করবো, তো এই জন্য। সো দেখো আমাদের বাস চলতেছিল, প্লাস আমাদের বাস চলতে চলতে কিন্তু সায়দাবাদের দিকেও রওনা হচ্ছিল। কালকে আসছিলাম ইউনিক দিয়ে ব্লগ বানাইছি, এখন ঢাকা থেকে সিলেট বানাবো ব্লগ। নাম কি? বাসার বাসার ভাই।
এভাবে চলতে চলতে আমরা চলে আসি টিটি পাড়ায়। এটা হচ্ছে ইউনিক সার্ভিসের হেড অফিস। এখানেই আমি সিডার থেকে যখন ঢাকা আসছিলাম ব্লগটাতে আমি এখানেই এসে শেষ করছিলাম। সো এটা ক্রস করে আমরা সায়দাবাদের দিকে রওনা হচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। বন্ধুরা এভাবে চলতে চলতেই আমি সায়দাবাদে চলে আসি, শ্যামলী পরিবহনের যে কাউন্টার আছে সেখানে। তারপর আমি বাস থেকে নেমে কিছুক্ষণ বাস লাভিং করি, আর দেখতেই পারতেছো হিমাচলের একটা বাস চলে গেল, তারপর সোহাগের একটা বাস চলে গেল। আর বাস লাভিং করার পর আবারও আমি আমার সিটে উঠে বসে যাই, তোমরা দেখতেই পারবা। তারপর সিটে বসার পর কিন্তু আমাদের জার্নিটা আবারও স্টার্ট হয়ে যায়। আর আমাদের শ্যামলী পরিবহন ফ্লাইওভারে না উঠে আরেকবার রাউন্ড দিতে দিতে প্রায় 20-25 মিনিট চলে যায়, এবং ফ্লাইওভারে উঠতে উঠতে প্রায় 7টা 46 বেজে যায়। সো তোমরা এখন দেখতেই পারতেছো আমরা হানি ফ্লাইওভারে উঠতেছি, আর এইভাবেই আমরা ঢাকা থেকে ত্যাগ করতেছি, বা ঢাকা ত্যাগ করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো এনজয় করো এবং রিয়েল সাউন্ডটা শোনো, এবং তোমরা আশা করি নিজেই মনে করবা যে নিজেই ওই জার্নিটা করতেছো। সো শুনতে থাকো এবং দেখতে থাকো, এবং ভিডিওটা শেয়ার করে আমাকে সাপোর্ট করতে থাকো। বন্ধুরা এভাবে চলতে চলতে আমরা চলে আসি ভৈরব ব্রিজের টোল প্লাজায়, আর আমরা অফিসিয়ালি ভৈরব ক্রস করে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আশুগঞ্জে। সো এই দেখো এটাই হচ্ছে ভৈরব ব্রিজ। এখানে নতুন রেল সেতু বানানো হয়েছে, সিলভার কালার এটা হচ্ছে নতুন, আর লাল কালার এটা হচ্ছে পুরাতন। সো ভৈরব ব্রিজ ক্রস করার পরেই কিন্তু আমরা আমাদের মূলত হোটেল ব্রেকে নেমে যাই, বাট কোনো খাবার দাবারের হোটেল ব্রেক না, শুধুমাত্র ওয়াশরুমে যাওয়ার জন্য, বিকজ তখন রোজা চলতেছিল। সো দেখতেই পারবা আমরা হোটেলে ইন করতেছি। দেখো এখন আমরা উজানবাটি হোটেলে ইন করতেছি, আর আমি বাস থেকে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই, বাসটা পার্ক করার সাথে সাথেই। সো দেখো আমার সিট কিন্তু A2 ছিল, বাট আমি পিছনে এসে একটু রেস্ট নেই। সো এখানে ওয়েলকাম টু উজানবাটি লেখা, আর অফিসিয়ালি আমরা কিন্তু হোটেল ব্রেক তথা উজানবাটিতে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। নেমে আমি কিছু খাই তো নাই ভাই, রোজা রাইখা, সো একটু ঘুরে ফিরে বাস লাভিং করি। তারপরে দেখো এটাই ছিল আমাদের বাস, আর বাসটা মূলত ছিল ঢাকা বিয়ানীবাজারের, বাট এখন ঢাকা সিলেট রুটে চলে। সো এটা হচ্ছে উজানবাটি থেকে আবারও আমাদের বাসটা ছেড়ে দেয়। সো ছেড়ে অনেক 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 মজা হয় রাস্তায়, মানে প্রচুর স্পিডি ড্রাইভিং প্লাস খেলাধুলা হয় রাস্তায়। সো আশা করি তোমরাও দেখবা। বন্ধুরা এখন সময় হচ্ছে 10টা 41, আর সায়দাবাদ থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। আর দেখো সামনে কিন্তু একটা হানিফের হিনো RM2 বাস দেখতে পারতেছো। তো এই বাসটার সাথে আমাদের মূলত পারাপারি হয় রাস্তায়, আর আমরা কিন্তু উজানবাটি হোটেল থেকেও বের হয়ে যাচ্ছি। সো কেমন লাগতেছে এতটুকু পর্যন্ত সবাই কমেন্ট করে জানাই দিও, আর কোন কোন রুটের ব্লগ তোমরা দেখতে চাও তাও কমেন্ট করবা। ইনশাল্লাহ আমি ট্রাই করবো সেই রুটের ট্রাভেল ব্লগ ক্রিয়েট করার। সো এই দেখো আমাদের ড্রাইভার সাহেব যিনি ছিলেন, মানে শাহাবুদ্দিন ওস্তাদ, উনি কিন্তু বাস চালানো শুরু করে দিয়েছেন। আর অলরেডি আমরা উজানবাটি থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যে বাইপাসটা আছে ওইটার উদ্দেশ্যে যাচ্ছিলাম।
আর এখানে কিন্তু কিছু কাহিনী ঘটে যায়, দেখতেই পারতেছো। ওই দেখো সামনে থেকে কিন্তু একটা টাটা ট্রাক আসতেছে। সো এই ট্রাকটা আমাদের বাস দেখেও স্পিড কমায় না, মানে দেখছো মানে কি একটা অবস্থা, মনে হচ্ছিল আইসা মাইরাই দিবে। সো তারপর আমাদের ড্রাইভার সাহেব ওর সাথে একটু চিল্লাচিল্লি করে। সো এইভাবেই চলতে চলতে আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করে ফেলি। সমস্যাটা কি? আমার সমস্যা বাংলা, এটা লেগে আমি সব জায়গা বাংলা। আপনি এত অস্থির হয়ে গেছেন, একবারে ঘুরে দেবেন না, ঘুরে দেবেন নিয়ে লিখতে হালকা হালকা না বেড়ে যায়। বন্ধুরা আমরা তারপর চলে আসি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে, দেখতেই পারতেছো। আর আমাদের সামনে একটা এনা বাস আছে, ওই বাসের সাথে প্রচুর খেলাধুলা হয়। তো ওইটা দেখে ভাই খুবই খুশি হবা হয়তো, মানে যারা স্পিড লাভার বা যারা বাস লাভার আছো তারা। আর মজা লাগছে প্রচুর। আর আমাদের ওস্তাদ এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে সিলেট রোডে কিন্তু প্রচুর খেলাধুলা দেখাইছে, জাস্ট অসাম লাগছে আমার কাছে। এই জন্য পুরো পেশা উসুল লাগছে জার্নিটা। সো তোমরা আশা করি এনজয় করবা। এখন তোমরা দেখতে থাকো। এই দেখো সামনে একটা ট্রাক আছে, আর ডান পাশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেইন শহরে ঢোকার রাস্তা, বা চট্টগ্রাম যাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া শহর ক্রস করে চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কুমিল্লা হয়ে বের হয়ে মানে চট্টগ্রাম যাওয়া যায়। বাট আমরা তো চট্টগ্রাম যাচ্ছি না, আমরা সিলেটের রোডে ইন করতেছি। সো দেখতে থাকো তোমরা।
এভাবেই আমরা চলে আসি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের। তারপর যেই মূলত রেল ক্রসিংটা আছে সেখানে আমরা দেখতেই পারতেছেন রেল ক্রসিংটা ক্রস করতেছি, আর আমাদের সামনে প্রায় 50টার মতো ড্রাম ট্রাক ছিল, মানে এটা কই যাচ্ছে আমি নিজেও জানি না। তারপর আমরা চলে আসি মূলত শায়েস্তাগঞ্জ, দেখতেই পারতেছেন এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ, আর বাম পাশে হচ্ছে হবিগঞ্জের যাওয়ার মানে হবিগঞ্জ শহরে যাওয়ার রাস্তা, আর এখান থেকে হবিগঞ্জ এক্সপ্রেস বাস দেখা যায়। সো কিছু কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর এখানে আমাদের প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার নেমে যাবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই ব্রাদার্স, তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও ক্রিয়েট করি, আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। তো শায়েস্তাগঞ্জ ক্রস করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আমরা উঠে যাচ্ছি, দেখতেই পারতেছো এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ। এই ব্রিজটা দিয়ে ধরে আমরা সিলেটের উদ্দেশ্যে চলতে থাকি। তারপর আমরা সিলেটের উদ্দেশ্যে যেতে যেতে আমরা চলে আসি এখানে রস্তমপুর যেই টোল প্লাজা আছে ওইখানে। সো এটা হচ্ছে রস্তমপুর টোল প্লাজা যাকে বলে। সো এখানে প্রচুর জ্যাম ছিল, এই জন্য আমাদের ড্রাইভার আঙ্কেল একটু খালি ট্রাক স্ট্যান্ডের মাঠে ঢুকায় আমাদের বাসটাকে শর্টকাটে নিয়ে আসতে চায়। তো দেখতেই পারতেছেন সামনে আছে এনামের একটা বাস, চট্টগ্রামের বাস মেবি। সো প্রচুর জ্যাম ছিল রাস্তায় এই টোল প্লাজার এখানেই। তারপর আমরা টোল দেই অনেক কষ্ট করে, টোল দেওয়ার পর আবারও আমরা রওনা হয়ে যাই সিলেটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউশকান্দি। তো আউশকান্দিতে আস্তে আস্তে কিন্তু প্রচুর বৃষ্টি আমরা দেখতে পাই, দেখতে পাচ্ছ প্রচুর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর এখানে আমাদের প্যাসেঞ্জার ছিল মেবি নামার জন্য। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি ইউনিক বাস দিয়ে গেছিলাম, ইউনিক বাসের সার্ভিস কিন্তু বেস্ট বাট স্পিড স্লো, বাট শ্যামলী কিন্তু অনেক পোক নিয়েছে, মানে প্যাসেঞ্জার ওভার ক্যারি বা লোকাল প্যাসেঞ্জার যাকে বলে প্রায় 15-16 জন নিয়েছে, কারণ বাস পুরাই ফাঁকা ছিল। তো এটা তোমাদের মাথায় রেখেই শ্যামলী বাসে জার্নি করতে হবে, আশা করি তোমরা বুঝতেই পারতেছো। আর আমার কাছে এটা খারাপ লাগে নাই, কারণ ড্রাইভার আঙ্কেল অর্থাৎ শাহাবুদ্দিন আঙ্কেল কিন্তু উনি ওনার স্পিডি বা যেভাবে হোক সুন্দরভাবে ড্রাইভিং করে সময়ের মধ্যেই আমাদেরকে সিলেটে নিয়ে আসছেন। তো দেখতেই পারতেছো ভিউয়ার্স আমরা কিন্তু শেরপুরে চলে আসছি কথা বলতে বলতে। সো শেরপুর চত্বর যেটা এটা হচ্ছে সামনে, আর ডান পাশে যে রাস্তাটা তোমরা দেখতে পারবা সেটা হচ্ছে মৌলভীবাজার শহরে ঢোকার রাস্তা। সো আশা করি তোমরা এনজয় করতেছো, আর এইভাবে জার্নিটা করতে করতে খুবই ভালোই লাগছে। আর স্টাফ বিহেভিয়ার যদি আমি বলি, স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল। যেমন সুপারভাইজার ভাই নিজের থেকে বলছিল ভাই আমাকে কি ভিডিওটা দেখানো যাবে, তো বলছে কেন দেখানো যাবে না ভাই, উনার ভিডিও আমি করছি। আর এই দেখো হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাস দেখা যাচ্ছে, প্লাস ডান পাশে হচ্ছে মৌলভীবাজারের রাস্তা, আর বাম পাশে হচ্ছে আমাদের সিলেটে ঢোকার রাস্তা। মানে এখনই কিন্তু আমাদের মৌলভীবাজার জেলাটা শেষ হয়ে যাবে আর আমরা অফিসিয়ালি সিলেটে ইন করবো। সো আশা করি তোমরা বুঝতেই পারতেছো গাইস। সো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও, কারণ আমরা কিন্তু তোমাদের জন্যই এরকম ব্লগ রেকর্ড করি বা ব্লগ বানাই। সো তোমরা যদি কমেন্ট করো, রেসপন্স করো, এবং তোমাদের যদি নতুন কোনো রোডের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কমেন্ট করবা সিলেট কেন্দ্রিক, কারণ আগে আমার ইচ্ছা হচ্ছে আমি সিলেটের প্রত্যেকটা বাস রুট কভার করব, তারপর আমি সিলেট থেকে বের হয়ে অন্য রোডের বাস রুট আমি কভার করব। সো দেখতেই পারতেছো আমরা শেরপুর ব্রিজ ক্রস করার পরে কিন্তু আমরা এখানে উঠে যাচ্ছি, মানে শেরপুর চত্বর ক্রস করার পরে আমরা উঠে যাচ্ছি শেরপুর ব্রিজে। আর আমাদের সামনে আছে মিতালি, মানে মিতালি হচ্ছে একটা নন এসি লোকাল বাস যেটা ঢাকা সিলেট হাইওয়েতে চলে। এটাতে তোমরা প্রায় 350 থেকে 400 টাকার ভিতরেও দামাদামি করে সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে সিলেট আসতে পারবা, বাট সময় বেশি লাগবে। সো এটাই হচ্ছে মেইন কাহিনী। তো এখানে আমরা শেরপুর আস্তে আস্তে দেখতে পারতেছো পুরো রাস্তা ভিজে গেছে বৃষ্টিতে, আর আমাদের বাসের গ্লাসটাও কিন্তু পুরোপুরি ভিজে গেছে। সো যাই হোক তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তা হচ্ছে বাসের যেই সার্ভিস তা হচ্ছে আমি দিব ওভারঅল 10-এর মধ্যে 8। আর পোক তো তুলবে ভাই, শ্যামলী মানে হচ্ছে লোকাল মাস্টার, লোকাল প্যাসেঞ্জার তুলবেই, বাট স্পিডিং বলো আর ড্রাইভিং বলো, ড্রাইভিংকে আমি 10-এ 9 দিব। আর ওভারঅল যদি আমরা রেটিং করি তাহলে আমরা দিব 10-এর মধ্যে 8.5। ইউনিক থেকে ভালো লাগছে আমার কাছে, এটা বিলিভ ইট অর নট। সো এইভাবে করতে করতে আমরা শেরপুর ব্রিজ ক্রস করি, আর যেহেতু রাস্তায় প্রচুর বৃষ্টি দিচ্ছিল আমি আর কোনো ভিডিওই রেকর্ড করি নাই, একেবারে আমি শেরপুর ব্রিজ ক্রস করার পরে আমি একটু রেস্ট নিই। রেস্ট নিতে নিতে আমরা পুরো হুমায়ুন চত্বরেই চলে আসি। সো হুমায়ুন চত্বরে আমি নেমে আমাদের ব্লগটা শেষ করে ফেলি, তোমরা দেখতেই পারবা। সো যারা যারা এখনো ভিডিওটা দেখেও সাবস্ক্রাইব করো নাই তারা ভাই এখনই সাবস্ক্রাইব করে দাও, তোমাদের আছার ভাইকে সাপোর্ট করে দাও, আশা করি তোমরা সাপোর্ট করবা ইনশাআল্লাহ। আর আমরা শেরপুর ব্রিজ ক্রস করে আমরা কিন্তু হুমায়ুন চত্বরের ভিডিওটাতে চলে যাব এখন। এই দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, এটা হচ্ছে হুমায়ুন চত্বরে শ্যামলী পরিবহনের বাস থেকে আমরা নেমে ড্রাইভার আঙ্কেলকে এবং স্টাফ ভাইদেরকে বিদায় জানিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ওই দেখো এটা হচ্ছে আমাদের বাস। তো আশা করি তোমাদের ভালো লাগছে আজকের ব্লগটা, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।